ভালো কিছু মুহূর্ত উপভোগ করার জন্য একটু কষ্ট তো করা উচিত, আর সেটা হাসি মুখে করাই যায়। আজ ছিল ভাইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান। সেই রকমভাবেই সমস্ত কিছু কিন্তু গোছানো হয়েছে। এখন সেই অনুষ্ঠান শুরু করা হচ্ছে। মাসিদের আবার নিয়ম রয়েছে, বিয়ের শাড়ি পরেই ভাত কাপড় নিতে হবে, আবার তার আগে পা ধোয়াতে হবে ভাইকে। এরকমভাবে 7 বার জল দিতে হবে। শেষের বার একটু বেশি করে জল দিয়ে ভালো করে পাটা ধুয়ে নিতে হবে। দিদা পাশে বসে বলে দিচ্ছে কীরকমভাবে কী নিয়ম করতে হবে। হয়ে গেছে পা ধোয়ানো, এবারে কিন্তু ভাত কাপড়টা দেবে ভাই। দেখো, ওদের এরকমভাবে থালাটা ধরতে হয়। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাড়িতে তো নিয়ম আলাদা রয়েছে, আর ভাই যেন হাসতে হাসতে নিজেই পাগল হয়ে যাচ্ছে। আমাদের নতুন বউ কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। কাল সবেমাত্র বিয়ে হয়েছে, আজ থেকেই সে কাজে লেগে পড়েছে। দুপুরে রান্না বান্না হচ্ছে, সেখানেই একটু আনাজপাতিগুলো কেটে দিচ্ছে। আর এখানে রান্না করছে বড় মাসি। বড় মাসি মানে মাসির বড় যা। গ্যাস ওভেনগুলো তো রয়েই গেছে কালকের, ওইগুলোতেই রান্নাটা চাপিয়ে দিয়েছে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর দুটো উনুনে বসিয়ে দিয়েছে, খুব একটা সময় লাগবে না। তবে আমি একটু যাব মাঠের দিকে। মাসিদের কুমড়ো হয়েছে খুব সুন্দর, সেখান থেকে একটা কুমড়ো নেব, ভাজি খাবো বলে। বালিতে হয় বলেই নাকি মাসিদের এই কুমড়োগুলোর স্বাদ কিন্তু অনেকটা বেশি। বাজার থেকে কিনে আনলে সেই কুমড়োর স্বাদের সাথে এই কুমড়োগুলোর কিন্তু কোনো তুলনা হয় না। আর তোমরা যত রকমের সবজি আমাদের বাড়ি দেখতে পাও, বলি যে মাসি বাড়ি থেকে দেওয়া হয়েছে, সেই সমস্তটাই কিন্তু যায় এইখান থেকে। আর কুমড়ো ফুল দেওয়া হয়েছে, সেগুলোও মাসি বাড়ি থেকেই গিয়েছে। এখনও কিন্তু কুমড়ো ফুল বেশ রয়েছে, তবে ডগাগুলো একটু বাড়তি হয়ে গেছে, কারণ গাছগুলো এখন পুরনো হয়ে যাচ্ছে, তো কুমড়োগুলো বড় হয়ে যাচ্ছে, তাই ডগা খেতে কিন্তু এখন খুব একটা ভালো লাগবে না। তবে ফুলগুলো খেলে খাওয়াই যেতে পারে, তার তো কোনো পার্থক্য হয় না। হয়ে গেছে কুমড়ো তোলা। এ হলো এ বাড়ির পরবর্তী প্রজন্মের একমাত্র সন্তান, তাই তার আদরটা কিন্তু সকলের কাছেই একটু বেশি। তাই কাকাদেরকে রং লাগিয়ে দিচ্ছে। হোলি তো কালকে, কিন্তু তার তো আজকেই হোলি, তাই সকলকেই কিন্তু সে আবির দিচ্ছে। আমাকেও নাকি দেবে, ঠিক আছে একটু নিয়ে নিলাম। এরপরে আমরা একটু যাব মাসিদের তরমুজ ক্ষেত দেখতে। তবে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তবুও বলছি যে যাব। হয়তো একটু কষ্ট হবে আমাদের, কিন্তু এসেছি যখন দেখেই যাব, কারণ সব সময় তো এসে থাকা হয় না। এখানে এসে ঘুরে ওই দিন রাতেই কিন্তু আমি চলে যাই। এই প্রথমবারের মতো ভাইয়ের বিয়ে উপলক্ষে 2টো দিন কিন্তু রয়ে গেছি। খানিকটা পথ বাইক নিয়ে আসলেও আর বাকিটা কিন্তু আমাদের হেঁটেই যেতে হবে, কারণ সামনে রয়েছে জলঢাকা নদী, একে পার করতে হবে। ওই পারে রয়েছে তরমুজ ক্ষেত। শুরু করেছি পথ চলা, জানি না কখন শেষ হবে, কারণ নদীটা কিন্তু বেশ বড়। এখন জল কম রয়েছে, তাই কিন্তু এইরকমভাবে পার হওয়া যাচ্ছে, নইলে কিন্তু এই নদী এত সহজে পার করা সম্ভব নয়। বোন দেখো বসে পড়েছে নদীর মাঝে ছবি তোলার জন্য। আসলে হয়েছে কি জানো তো, আমরা তো এই এলাকায় সবসময় থাকি না, আর সচরাচর আমরা এই জিনিসগুলো পাই না, তাই আমরা দেখে কিন্তু একটু ভীষণ খুশি হয়ে যাই। আর এখানে যারা থাকে তাদের কাছে এই নদী পার হওয়া, বালিতে হাঁটা একটু বিরক্তই লাগে বটে। চলে এসেছি তরমুজ খেতে, তবে এটা মাসিদের ক্ষেত নয়। এই ক্ষেতটাই তো দেখছি ভালোই তরমুজ ধরেছে। চলো এবারে আস্তে আস্তে গিয়ে দেখি মাসিদের ক্ষেতটাতে কেমন হয়েছে। এখানে দেখো কিছু তরমুজ কিন্তু বেশ বড় হয়ে গেছে, এটা কিছুদিনের মধ্যেই কিন্তু পেকেও যাবে। তবে কিছুদিন বলতে ওই মাসখানেক তো লাগবেই। চলো এবারে গিয়ে দেখি মাসিদের ক্ষেতের অবস্থা কি। ক্ষেতটিতে ফলন কিন্তু বেশ ভালোই হয়েছে। চলে এসেছি মাসিদের জমিতে, ঘুরে ঘুরে কিন্তু আমরা দেখছিলাম, আমাদের বেশ ভালো লাগছিল। আর ভাই ওরা তো রোজ দিনই আসে, এতটা পথ পেরোতে হলেও ওরা কিন্তু রোজ দিনই আসে এখানে, কারণ ক্ষেতের দেখাশোনা তো করতে হবে। আর এই সমস্ত কাজগুলো ভীষণ কষ্টকর। চৈত্র মাস বা বৈশাখ মাসে কিন্তু তরমুজ ওঠে, আর ওই সময় রোদের তাপ যা থাকে,
বালি কিন্তু ভীষণ গরম হয়ে যায়, আর সেখানে তো জুতো পরে হাঁটাও যায় না, খালি পায়ে হাঁটতে হয়, ভীষণ কষ্ট হয়। দেখো মাসিদের ক্ষেতেও দেখছি বেশ সুন্দর সুন্দর তরমুজ হয়েছে। এই তরমুজটা কিন্তু অনেকটা বড় হয়েছে, হয়তো পুরোটা ক্ষেত ঘুরলে এর থেকেও বড় দেখতে পাবো, কিন্তু এই মুহূর্তে তার পুরোটা ঘুরছি না আমরা, কারণ আবার তো নদী পেরিয়ে বাড়িতে যেতে হবে। তবে ছোট বড় এই ক্ষেতেও কিন্তু বেশ ভালোই হয়েছে। ওই যে দূরে গাছপালাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওখানেই কিন্তু রয়েছে বাঁধ, আর সেই বাঁধ পেরোলেই মামা বাড়ি। তবে আজ আর মামা বাড়ি যাচ্ছি না, মামিদের ফোন করলাম জমিতে যদি কেউ থাকতো তবে দেখা করে যেতাম। যাওয়ার পথে দেখি জমিতে খুব সুন্দর শশা হয়ে রয়েছে, সেখান থেকেই সকলে কিন্তু একটা করে হাতে তুলে নিয়েছি। এটা খেতে খেতেই এখন আমরা বাড়ি ফিরবো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।